আসবে? প্রশ্ন পাওয়ার আগে পারলে এটা লিখেও ফেলতে পারেন, ঠিক আছে? এমন ইম্পর্টেন্ট। কোনটা আরেকটু বলেন? প্যারাবোলা, এই যে ডিফাইন প্যারাবোলা আর হচ্ছে প্যারাবোলার ইকুয়েশন বের করতে হবে ডেফিনেশনের সাহায্যে। প্যারাবোলা কি বলেন তো? না এটা তো জানি না, ভুলে গেছি। আচ্ছা, প্যারাবোলা হচ্ছে কনিকের সেই শেপটাকে আমরা প্যারাবোলা বলি, যেটা কিনা একটা ফিক্সড পয়েন্টের সাহায্যে একটা পারপেন্ডিকুলার নির্দিষ্ট পারপেন্ডিকুলার ডিসটেন্স মেইনটেইন করে ঘুরতে থাকে। একটা পয়েন্টের থেকে ওই পারপেন্ডিকুলার ডিসটেন্স সব সময় ইকুয়াল থাকে, ইকুয়াল থেকে মুভ করতে থাকে, সেইটাকেই হচ্ছে আমরা প্যারাবোলা বলি, ঠিক আছে? যে পয়েন্টটাকে কেন্দ্র করে মুভ করে সেইটাকে বলি হচ্ছে লোকাস, আর যেই পারপেন্ডিকুলার ডিসটেন্স থেকে ও ঘুরে ওইটাকে বলা হয় ডিরেক্ট্রিক্স, ওই ফোকাস বলে, ফিক্স পয়েন্টটাকে ফোকাস বলে, আর যে ডিসটেন্সটা মেইনটেইন করে ও ঘুরে ওইটাকে বলে ডিরেক্ট্রিক্স, ঠিক আছে? জি ম্যাম, হ্যাঁ। আচ্ছা, এবার নিচে দেখেন এই পয়েন্টটাকে হচ্ছে ফোকাস বলা হচ্ছে। এই যে এই পয়েন্টটা হচ্ছে এস, ঠিক আছে? এসটাকে দেখে মনে হচ্ছে যে এই সাইডে, এস দেখে মনে হচ্ছে না যে পয়েন্টটা এখানে, কিন্তু এই পয়েন্ট হচ্ছে এ, এ দিয়ে ডিফাইন করা হয়েছে। আর ফোকাস মূলত এই যে এই পয়েন্টটা, যেখানে এই যে পি স্ট্রেট লাইনটা মিলিত হয়েছে এক্স অ্যাক্সিসের সাথে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখেন বাম সাইডে যে আমাদের অ্যাক্সেস আছে, ফিক্সড কনিকের ফিক্সড গুলো হচ্ছে মুভ করে বিভিন্ন কনিক উৎপন্ন করে, তাই না? সেই ফিক্সড অ্যাক্সেসটা হচ্ছে এখানে জেড এম, এই জেড-এমটাই হচ্ছে আমাদের ডিরেক্টরিস, আর পি বিন্দুটা হচ্ছে সেই মুভিং পয়েন্ট। আচ্ছা, এই পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এক্স আর ওয়াই। ক্লিয়ার এইটুকু? এবার আমরা জেড এস ড্র করব, সোলার ডিসটেন্স আছে এই যে এইটুকু, ঠিক আছে? ঠিক আছে, এইটুকু ঠিক আছে? হ্যাঁ ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে এক্সটা ধরে নিলাম। আচ্ছা, এখন এই জেড এস এর মিডল পয়েন্টটাকে আমরা এ দিয়ে ডিফাইন করতেছি, ঠিক আছে? এ হচ্ছে প্যারাবোলার ভার্টেক্স। যদি তাই হয় তাইলে আমরা এই যে এ যদি মিডল পয়েন্ট ডিফাইন করি জেড এস, তাই তো?